इसके तो पंख लेके उड़ा चला जाए। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যাচ্ছি একটু পুজো দিতে। আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই যাচ্ছি। আর এসেছি আমাদের এখানে যে বাবা বড়কাছারির মন্দির আছে, খুব জাগ্রত মন্দির বাখরাহাটের এখানে, সেখানেই কিন্তু আমি পুজো দিতে এসেছি। তো দেখো, এখন কিন্তু সমস্ত যে ডালা নেওয়ার ছিল সবটা নিয়ে এখন বাবার পুকুর থেকে জল নিয়ে তারপরে চলে যাব মন্দিরের কাছে। তবে মন্দিরের ভিতরে এখন ভিডিও করা বা ফটো তোলা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আর বড়কাছারির অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। তখন কিন্তু এতটাও রেস্ট্রিকশন ছিল না, তো সেটা আছে, তোমরা দেখতে পারো। তো এখানে আর বেশি কিছু কিন্তু ভিডিও বানাইনি। ওই বড়কাছারির যে রাস্তাটা, মানে যেখান দিয়ে ওই পুকুরের পাড়ে যেতে হয়, সেই জায়গাটাতেই একটু ভিডিও করেছি। আর যেহেতু অনেকটা সকালে এসেছি, তাই অনেক দোকানই কিন্তু এখন খোলেনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের দাদা ভাই প্রতিবারই বাড়িতে এলে অন্তত একবার চেষ্টা করি বাবা বড়কাছারির মন্দিরে পুজো দিতে আসার। তবে এমন অনেকবার হয়েছে যে আসতে পারিনি, তবে বেশিরভাগ সময়টাই চেষ্টা করি যাতে আসতে পারি তোমাদের দাদাভাই আর আমি। পুজো দেওয়ার পরে আমি আর তোমাদের দাদাভাই অল্প কিন্তু একটু প্রসাদ খেয়ে আর অল্প একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসতেই দেখো, মা এখানে পরোটা, আলুর তরকারি, অনেক রকমের মিষ্টি যেমন ল্যাংচা, রসগোল্লা, জল ভরা সন্দেশ সব কিন্তু একদম রেডি করে দিয়েছে। এখানে একটা তোমাদের দাদাভাইয়ের প্লেট আর আরেকটা কিন্তু ভাইয়ের। আমি তোমাদের দাদা ভাইয়ের থেকে যদি খাই শেয়ার করে খেয়ে নেব, কারণ আমার পেটটা অনেকটাই ভরে আছে যেহেতু খাওয়া দাওয়া করেছি। আর পরোটাটা কিন্তু মা ওই লাচ্ছা পরোটা বানিয়েছে। দেখো, প্রত্যেকটা লেয়ার কিন্তু এখানে বোঝা যাচ্ছে, সেই জন্যই এতটা জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা। তো এখন ঝটপট করে তোমাদের দাদা ভাইকে বলি খাওয়া দাওয়া করে নিতে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে তোমাদের দাদাভাই আমাকে একটা ওই ডাবের জল কেটে দিয়েছিল। ডাবের জলটা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে ডাবটার ভিতরে শাঁস আছে, তো তোমাদের দাদাভাই সেটাই কেটে এখন আমাকে খেতে বলল, আর খেয়েও নিলাম। আর তারপরে কিন্তু এখানে দেখো, মা অনেক কিছু আজকে রান্না করেছে। এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে, মাছের ঝাল আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে, সমস্ত কিছুই কিন্তু মা অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করেছে। তো এইগুলো এখন খাওয়া দাওয়া করে নেব, আর এরপরে কিন্তু একটু বেরোবো বিকালে, তখনই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন ওই আফটারনুন না, গুড ইভিনিং, এখন ওই 6:30 মতো বাজে। আর আজকে হচ্ছে আমি যাচ্ছি একটু বাজারে, এখন ভাইয়ের সাথে মার্কেটে যাচ্ছি, আমাদের এখানেরই কাছে কিছু জিনিস কেনার আছে। আসলে তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার আগে যেগুলো ওকে দিই সেগুলোই কিনতে যাব। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন বাড়িতে নেই, ওর একটু কিছু কাজ আছে, ও সেই জন্য বেরিয়েছে। তো সেই সুযোগেই ভাবলাম আমি আর ভাই বেরিয়ে পড়ি। যদি ও থাকতো তাহলে ও আমাকে কিছুই করতে দিত না, যখনই আমি কোনো কিছু ওর জন্য কিনে আনি লুকিয়ে চুরিয়েই কিনি। তো চলো এখন ফটাফট যাই। আমি জানি, জানো তো, ও যখন ওখানে খাওয়া দাওয়া করে তখন খাওয়া দাওয়া তো হ্যাঁ করে ঠিকঠাক, এমন অনেক সময় হয় এমন কিছু খাবার হয় যেগুলো খায় না ব্রেকফাস্টে, যেমন ধরো উপমা বা উথাপ্পাম, এই ধরনের জিনিসগুলো খেতে পছন্দ করে না। তো সেই সময় আমার মনে হয় আমার দেওয়া কোনো জিনিস যদি ওর সাথে থাকে তাহলে সেগুলো খেয়ে ব্রেকফাস্টটা বেশ ভালোভাবে ওর কমপ্লিট হয়ে যাবে। সেই জন্যই আমি কিছু জিনিস ওর সাথে সবসময় দিয়ে রাখি। তো জানি এই খোঁজগুলো সবাই রাখে না, ওয়াইফকেই খোঁজগুলো রাখতে হয়, কি করব বলো। ও যখন আমাকে ফোনে বলে না যে আজকে জানো তো ব্রেকফাস্টে এটা হয়েছে, আর আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি খেয়েছো, ও তখন বলে যে না, এগুলো আমি বিয়ের আগে থেকেই শুনতাম। তখন মনে হতো যে যদি ওকে কিছু পাঠিয়ে দিতে পারতাম। তো যাই হোক, এখন পাঠিয়ে দিতে পারছি। আর সত্যি এই খোঁজগুলো যে সবাই রাখবে এই এক্সপেকটেশনও আমিও রাখি না, আর আমি জানি তোমাদের দাদাভাইও রাখে না। তো চলো ফটাফট এখন বেরিয়ে পড়ি। বাড়িতে এসেই দেখলাম বাপি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেক কিছু মিষ্টি নিয়ে এসেছে, অবশ্যই আমার আর ভাইয়ের জন্যও এনেছে। আর আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম, তবে তোমাদের দাদা ভাই সেখানে যায়নি, ওর বাইকের কিছু কাজ ছিল সেগুলোই করছিল। তো তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি ডিউটি চলে যাবে। বলছিলাম যে তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি অনেক কিছু দিয়ে দিই ওর ডিউটি যাওয়ার আগে। তো সেরকমই আমি কিছু জিনিস কিন্তু কিনে আপাতত নিয়ে এসেছি। এগুলো ছাড়াও আরও অনেক কিছু বাকি আছে।
তো সেগুলো বাপি নিয়ে এলে তারপরে যদি আমি পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি বসে নাও দেখাতে পারি তাহলে অন্তত ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যে জিনিসগুলো মোটামুটি এখনও পর্যন্ত নিয়ে আসতে পেরেছি সেগুলো হচ্ছে এখানে আছে কিছু জিনিস, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমার ভাইয়ের সাথে বেরিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসেছি। তো তার মধ্যে আছে দেখো, তো তার মধ্যে আছে এই যে এখানে দেখো চাল ভাজার প্যাকেট আছে। তো তোমাদের দাদাভাই কিন্তু সব সময় চাল ভাজার প্যাকেট নিয়ে যায়, আর এতদিন না অন্য ধরনের দিতাম, তো এটা আমার বেশ ভালোই লেগেছে। এই যে দেখো এই প্যাকেটগুলো, তো এগুলো না 500 প্যাকেট আর ওই 65 টাকা করে দাম নিয়েছে। এরকম আমি 2টো প্যাকেট এনেছি। আসলে দেওয়া তো যায় অনেকটাই, কিন্তু ও না ব্যাগটা যেটাই নিয়ে যায় সেটা অনেকটা ছোট, সেই জন্য আপাতত আমি 2টোই এনেছি। আর ওখানে গেলে আমি জানি সবার সাথে একসাথে আনন্দ করে খাই, তো হয়তো অল্পই হয়ে যায়, কিন্তু কি করব বলো। আর মুড়ি ওকে একটুখানি দিয়ে দেবো, সেটা এখনও বাকি আনেনি। তো এইরকম 2টো আমি প্যাকেট এনেছিলাম, আর এগুলোকে তাহলে সরাচ্ছি এখন। আর এটা ছাড়াও হচ্ছে এখানে দেখো এই যে প্রচুর কিন্তু আমি কেক এনেছি, আমি দেখাচ্ছি। এখানে প্রায় 25-30টা কেক আছে। এই কেকটা কিন্তু কেকের এই যে এত বড় একটা প্যাকেট দেখছো, এটা কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর এখানে কোন কোন ফ্লেভার আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাঁড়াও প্যাকেটটা খুলতে একটু সময় লাগবে। তো এই যে এখানে দেখো এই যে এত কেক, তো এখানে আছে ব্রিটানিয়া কোম্পানির নিয়েছি, এই যে আছে এখানে একটা এই ভ্যানিলা ফ্লেভারের আছে, এরকম নিয়েছি বেশ কিছু। আর একটা ফ্লেভার আছে, সেটা হচ্ছে এটা কি ফ্লেভার আমি জানি না, এটা বাটার ব্লাস্ট। তো এই আর একটা ফ্লেভার, এই 2টো ফ্লেভারেরই কিন্তু নিয়েছি অনেক কেক, প্রায় 25-30টা কেক আছে। আর এটা কেন নিয়েছি তোমাদেরকে তো বললামই, আগেও বলেছি যে তোমাদের দাদাভাই না যে ব্রেকফাস্ট অনেক সময় তোমাদের দাদাভাইয়ের ওখানে হয়, সেই ব্রেকফাস্টও খায় না, ওর পছন্দ হয় না। এমন অনেক ব্রেকফাস্ট আছে, যেমন উপমা হলে খায় না, উথাপ্পাম হলে খায় না, আরও এমন অনেক কিছু আছে হলেও খায় না। তো সেই জন্য ভাবলাম যে ওর সাথে যদি কিছু কিছু জিনিস থাকে ছোট ছোট, ওর মনে হয় খেতে সুবিধা হবে। আর এখনও কিন্তু এর মধ্যে অনেক কিছু দেওয়া বাকি আছে, যেমন ছাতু দিতে হবে। ছাতু তো ওকে সবসময় দিই, ইভেন একটা ছাতু এক্সপায়ার করে এবারে নিয়ে এসেছে, সেটা ফেলে দিলাম, মানে প্যাকেটটাই খোলেনি। তারপরে খেজুরের প্যাকেট দিই, সেটা এখনও বাপি আনেনি। এইবারে হচ্ছে ও বলেছে যে একটা ঝর্ণা ঘি নিয়ে যাবে, সেটাও বাপি আনবে দোকান থেকে। আর তোমাদের দাদাভাইকে খুব বেশি বিস্কিট দিই না, কারণ তোমাদের দাদাভাই বিস্কিট খেতে পছন্দ করে না। আর এইবারে কিন্তু এখনও পর্যন্ত আমি চকলেটও আনিনি, এটা সরিয়ে দিলাম। তো চকলেটও নিয়ে আসিনি এইবারে এখনও পর্যন্ত। তো যদি পারি অল্প কিছু চকলেটও দিয়ে দেবো। চিপস আনিনি, চিপসও দেবো। তো দেখি ব্যাগে কতটা জায়গা করতে পারি দিতে। মেন জিনিসটা ছাতুটা এখনও বাকি আছে, খেজুরটা বাকি আছে, ওগুলো তো তাড়াতাড়ি করে বাপি নিয়ে আসলেই আমি গুছিয়ে দেবো। তো চলো, এগুলোই তোমাদেরকে দেখানোর ছিল। তো চলো আমরা ডিনার করে নিই। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো চলো এই পর্যন্তই, টাটা।